প্রচন্ড গরম গরম। কেমন? প্রচন্ড গরম গাইস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার লাদাখ ট্রিপের বড় ভ্লগ। আসলে জানি তোমরা এই ভ্লগগুলোর জন্য অনেক দিন ধরে ওয়েট করে বসে আছো। আমার যারা চেনা জানা পরিচিতির মধ্যে আছে তারা অনেকেই আমাকে বলেছে যে লাদাখের ভ্লগ কবে থেকে আসবে। তো যাই হোক, ফাইনালি আজকের থেকে আমি স্টার্ট করছি। তো এখনও আমার সব ব্লগ এডিট করা হয়নি, তবে যেগুলো হয়েছে সেগুলো চেষ্টা করব প্রতিদিন আপলোড করার। তো এখানে আমি আর অনির্বাণ দুজনেই বেরিয়ে পড়েছি। তো আমরা গিয়েছিলাম মে মাসের লাস্টের দিকে ট্রিপে। তো দুজনেই খুব হ্যাপি। যখন আমরা ঘুরতে যাই তো তখন আমাদের প্রেম বলতে পারো খুব বেড়ে যায়, আবার ঘুরতে গিয়ে অনেক ঝগড়াঝাটি হয় তখন আবার কমে যায়। তো এইভাবেই খুঁটিনাটি ছোটোখাটো ভুল ত্রুটি সব কিছুর মধ্যে দিয়েই সংসারটা চলছে, আর আমাদের দুজনের প্রেমটাও। তো যাই হোক, চলো যাই। তো ফার্স্টেই বলি যে আমাদের আদ্রা থেকে ট্রেন ছিল। আদ্রা থেকে আমরা রাঁচি গিয়েছিলাম, দেন রাঁচি থেকে আমরা বেনারস গিয়েছিলাম। আর চলো এত বকতে পারছি না, আগে চলো তোমাদেরকে স্টেশন থেকে ট্রেনে করে আমাদের সাথে নিয়ে যাই। তো এখানে লাগেজপত্র নামাচ্ছি, আর আমাদের সাথে আরও দুজন কিন্তু যাওয়ার আছে। তো তারাও বেরিয়ে পড়েছে। তারা অ্যাকচুয়ালি থাকে পুরুলিয়া সাইডে। তো ওদের রাঁচি যেতে সুবিধা হয়েছে, আমাদের একটু প্রবলেম হয়েছে, কারণ আমাদের এখান থেকে মানে বাঁকুড়া থেকে আমাদেরকে আদ্রা যেতে হয়েছে, দেন ওখান থেকে ট্রেন ধরে আবার রাঁচি যেতে হয়েছে। আমাদের একটু বলতে পারো মানে আমাদের একটু জার্নিটা বেশি হয়েছে, তবে ওটা কোনো ব্যাপার না। যখন আমরা ঘুরতে যাই তখন মন মেজাজ এমনি ভালো থাকে। তো নিয়েছিলাম রোল। রোল। সত্যি সেদিনের যে গরমটা ছিল বিভৎস, বলা যায় না। তবে জানো তো, অনির্বাণ আর গুড্ডু দুজনেই আমাদের সাথে খুব খারাপ মানে করেছে। যেটা হচ্ছে আমাকে আর পপিকে দুজনকেই জানানো হয়নি। মানে আমি, অনির্বাণ, পপি, গুড্ডু আমরা চারজনই গিয়েছিলাম। তোমরা আমার মিনি ব্লগে দেখেছো। মিনি ব্লগে তো অনেক কিছু শেয়ার করে ফেলেছি এতদিনে। তো জানো তো, ফার্স্টে ওরা আমাদেরকে বলেছিল যে আমাদের নাকি ট্রেনে মানে আমাদের বুকিং আমাদের কনফার্ম হয়নি। তো আমরা সেই জন্য আমাদের সব কিছু মানে আমরা খুব টেনশনে ছিলাম যে আমাদের জেনারেলে যেতে হবে। আসলে অন্য কোনো ব্যাপার না, জেনারেলে যাওয়াটা এমন না যে আমরা গরমটা একদমই সহ্য করতে পারি না, কিন্তু বীভৎস গরমে সত্যি কথা বলতে এত লং জার্নি করা, তাও আবার এসি ছাড়া, এটা একটু মানে কষ্টকর হয়ে ওঠে, যেটা আমাদের জন্য হয়ে উঠেছিল। আর খুব টেনশন হচ্ছিল যে আমাদের তো টিকিট কনফার্ম হয়নি ট্রেনের, তো আমরা কীভাবে যাব এতটা রাস্তা, তাও আবার জেনারেলে। তো এই আর কি ভাবতে ভাবতে যাচ্ছিলো। এত গরম না বাইরে, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। এখন তো বর্ষাকাল, তো এখন মোটামুটি তাও এখনও গরমটা আছেই, তবে তখন প্রচুর গরম ছিল। তো আমরা এখন ধানবাদ স্টেশনে নেমে গেছি, আর ফাইনালি আমাদের গুড্ডু আর পপি দুজনের সাথে দেখা হয়ে গেছে। জানো তো, গুড্ডু আর পপির সাথে এটা আমাদের ফার্স্ট ট্রিপ। এর আগে ওদের সাথে যাওয়া হয়নি। আরে ওদের দুজনের তো বিয়েই হয়নি, ওদের দুজনের রিসেন্ট কিছু মাস আগেই বিয়ে হয়েছে, তাই ওরা এখন আমাদের সঙ্গী হয়ে গেছে। তো এখানে আমরা ডিনারটা সেরে নিচ্ছি। কীরকমভাবে বসে ডিনারটা করছি দেখো। তবে এইরকমভাবে ডিনার করার কিন্তু প্রচুর মানে অ্যাডভান্টেজ আছে। এই ডিনারের কিন্তু প্রচুর মজা। তোমরা এইভাবে একবার ডিনার করে দেখবে, ঘুরতে গেলে কি ভালোই না লাগে। ফাইনালি তোমরা আমাদের চার মূর্তিকে দেখে নাও। তো এখন থেকে তো আমাদের এই চার মূর্তিকে দেখতে হবে, আর প্রায়ই তোমাদের কাছে 15-20 মিনিটের একটা করে ভ্লগ আসবে, অনেক বড় বড়। তো সেখানে আমাদের এই চার মূর্তিকে তোমাদেরকে সহ্য করতে হবে। আমাদের সব কিছু ঝগড়া ঝাঁটি, কথা কাটাকাটি সব কিছুই তোমাদেরকে শেয়ার করতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, আর তোমরা সব কিছুই দেখো আর মজা নাও। একটা কথা বলে রাখি, দুজনেই তো আমাদের সাথে অনেক ফালতু কথা বলেছে যে আমাদের নাকি টিকিট কনফার্ম হয়নি, হ্যান ত্যান কত কিছু মিথ্যে কথা। তারপরে আমরা ফাইনালি ট্রেনে উঠে দেখছি যে আমাদের কিন্তু কামরাটা এসি, আর
এসি চলছিল না আমরা যখন ঢুকেছিলাম। আরে বাইরে লেখা আছে এসি 3 টায়ার, কিন্তু এরা এত বদমাস, তাও বলে যাচ্ছে যে না না এটা জেনারেল কামরা হ্যান ত্যান। ট্রেনের এই বগিটা না নতুন ছিল, সে কারণে এসিটা আগের থেকে চালিয়ে রাখি। ওইটা নিয়েই আমাদের সাথে খিল্লি ওড়াচ্ছে দুজন মিলে। তো যাই হোক, এখানে আমরা শুয়ে পড়েছি কারণ অলরেডি তখন অনেকটাই রাত, প্রায় আমাদের ট্রেনটা মনে হয় ওই 11টা সাড়ে 11টার দিক করে ছিল। তো যাই হোক, যে এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। তো এখন ভোর 8টা সাড়ে 8টার সময় আমাদের নামার কথা ছিল। তো আমরা মানে ঢুকবো বেনারস, চোখ খুলতেই দেখছি হ্যাঁ আমরা পৌঁছে গিয়েছি। তো ঢুকতে ঢুকতেই তো ট্রেনটা অনেকটা লেট করে দেয়, তো কিছুক্ষণ দাঁড়াচ্ছে আবার যাচ্ছে, এই তো হয় ট্রেনে, বুঝতেই পারছো। তো এখন গুড মর্নিং সবাইকে, আমরা উঠে পড়েছি। আর জানি না বাইরে কত কি গরম আছে, ভিতরে তো বেশ ভালোই লাগছে, তবে প্রচণ্ড গরম, মানে বিচ্ছিরিকর গরম। সেটার এক্সপিরিয়েন্স তো তোমাদেরকে পরে বলছি। তবে জানো তো বেনারস আসার আমার মন অনেক দিন ধরেই ছিল, তো সেটা যে এইভাবে হবে বুঝতে পারিনি। গুড মর্নিং। হাই। গুড মর্নিং। হাই। আমরা এখন যাচ্ছি বেনারস। গুড মর্নিং। আমরা ঢুকে গেছি। কিছুটা লেট হবে ঢুকাতে ঢুকাতে। তো এখন আমরা নেমে পড়েছি কোথায় বলো তো, বেনারসিতে। আর ট্রেন দাঁড়িয়ে পড়েছে, আর ট্রেন থেকে নেমেই বুঝতে পারলাম যে এখানে কি হারে গরমটা আছে। ওরে ভাই, আমাদের সাইডে তো এখানকার থেকে গরম অনেক কম। আর সারা রাত ধরে ট্রেনে জার্নি করে এসে এই গরমটা মানে যা সহ্য করাই যাচ্ছে না। আর ধরো এসিতে ছিলাম, তো সে কারণে আরও বেশি গরম লাগছে। তো এখন আমরা রুমে চলে এসেছি। এটা স্টেশনেই আমরা নিয়েছিলাম রুমটা, তো তোমরা তো জানো যে স্টেশনে রুম পাওয়া যায়, তো সেখানেই নিয়েছিলাম। তো অ্যাম্বিয়েন্সটা আমার মোটামুটি ভালোই লেগেছে, সুন্দর। তো কিছুক্ষণের জন্য আমরা নিয়েছিলাম, এখানে একটু ফ্রেশ হব, দেন একটু রেডি হব, তারপর আমরা যাব বিশ্বনাথ দেবকে দর্শন করতে। জানি না দর্শন করা হবে কিনা, তবে মন্দিরটা অবধি পৌঁছাই। তো এখন আমরা নিয়ে নিচ্ছি একটু টিফিন করে নিচ্ছি আর কি। তো সে কারণে আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম, চা নিয়েছিলাম, আর খুব ভালো ছিল খেতে। গোপিও রেকর্ডিং করছে, সেটা দেখা যাচ্ছে। গুড্ডু এখানে থেসাড়ছে, আমার বউ থেসাড়ছে। হ্যাঁ, তো স্যান্ডউইচটা একদমই ভালো লাগছিল না খেতে, তো সে কারণে আমরা আবার ধোসা নিলাম। তো ধোসাটা মোটামুটি ঠিকঠাক ছিল। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো দর্শন করতে আমরা লাগেজপত্র সব কিছু নিয়ে বেরিয়ে গেছি, কারণ আমরা এখানে রিটার্ন আসবো না। তো এখানে যদি আমরা ব্যাগ রাখতাম তাহলে ওরা চার্জেস কিছু বসাতো, ওই 100 টাকা করে পার ব্যাগ। তো সেটা থেকে আমরা স্টেশনের একদম যেখান থেকে ট্রেন ধরবো, তো সেই স্টেশনের সামনেই আমরা ব্যাগগুলো রাখলাম। এর আগেও আমরা যখন মানালি থেকে ব্যাক করছিলাম, দিল্লি থেকে, সরি মানালি বলা হয়ে গেল, মানালি গিয়েছিলাম, দিল্লি থেকে ব্যাক করছিলাম, তখন বেনারস দিয়ে আমরা আগের বছর গিয়েছিলাম, আর সেম জায়গাতে আমরা রেখেছিলাম ব্যাগ, সেটাই মনে পড়ে গেল। কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে রওনা হয়েছি। আমাদের আরো দুটো সাথী আছে, এই যে বাঁদরগুলা, দুটি লেডিস খিচি বাঁদর। হ্যাঁ, একদম রিস্কার এনভায়রনমেন্টটা দেখুন, উপরে এসি চলছে, পেছনেও পোষার আছে, সামনেও পিছনে ঘর শান্তি কোম্পানি আছে। কি হয়েছে দেখ রেটো গরম কেমন? প্রচন্ড গরম গাইস। পুরো দোকানটা
প্রচণ্ড গরম আর লাইনটা দেখো কোথা থেকে স্টার্ট হয়ে আছে। যদি আমরা অনেক ভোরে আসতাম তাহলে হয়তো আমরা দর্শন করতে পারতাম। এর আগে আমি একবার এসেছিলাম 2019-এ, তো তখন আমার মনে আছে ভোর ওই 5:30 থেকে আমরা লাইন দিয়েছিলাম, তবে আমরা সকাল সকাল কাশী বিশ্বনাথ দেবকে দর্শন করতে পেরেছিলাম। তো এই বছর মনে হচ্ছে না হবে। আর সত্যি এই গরমে ভালোও লাগছে না সত্যি কথা বলতে। তো আমরা এখানে শুধু জিজ্ঞেস করছি যে আমরা কিভাবে ঢুকতে পারবো, সে কারণে আমরা পুলিশদেরকে জিজ্ঞেস করছি, কিন্তু ওরা বলছে যে আর ঢোকা সম্ভব নয়, তোমরা একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে তোমরা দর্শন করতে পারো মন্দিরটা। তো ঠিক আছে, ওই ব্যালকনি কাছেই আমরা যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে সব কিছু দেখছি। আমি একটা জিনিস ভাবছি যে এখনও কিন্তু কত দর্শনার্থী আছে, এই গরমের মধ্যেও কিন্তু দর্শন করছে। আর গরম, বীভৎস গরম। আমি সাজেস্ট করব তোমাদেরকে, কেউ গরমকালে অন্ততপক্ষে বেনারস এসো না, মরে যাবে একদম। আমরা তো মানে কি বলবো, তোমাদের কিছু বলতে পারছি না, এতটাই বাজে গরম ছিল। তো বেনারস ঘোরার জন্য সবথেকে বেস্ট টাইম হচ্ছে শীতকাল, কারণ শীতকালেই তোমরা বেনারস এসো, শান্তিতে ঘুরতে পারবে। তো ফাইনালি আমরা ব্যালকনি পেয়ে গেছি, তো সেখানেই চলে এসেছি। এখানে আমাদেরকে অনেকেই সাজেস্ট করলো এখানে আসার জন্য, কি এখানে এলে তোমরা অ্যাটলিস্ট মন্দিরটা দর্শন করতে পারবে। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে কী হারে গরম। তো সামনেই ছিল গঙ্গার ঘাট, তো গেলাম ওখানে একটু হাওয়া খেতে। তো ওখানে একটু তাও মানে শান্তি ছিল, যেহেতু গঙ্গার সামনে সেই কারণে শান্তি একটু ছিল। তো এই যে আমরা যার মূর্তি, কি অবস্থা দেখো, ঘেমে নিয়ে একাকার অবস্থা। অনির্বাণ আর গুড্ডু তো পুরো ড্রেস ভিজে গেছে। আর ওই সাদা সাদা যে স্টোলগুলো দেখছো, এগুলো আমরা এখান থেকেই কিনেছি, গামছার মতো টাইপের, ওদের জন্যই। আমার কাছে তো ওড়না ছিল, এটা দিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু অনির্বাণের সমস্যা হচ্ছিল, সে কারণে ওটা কিনা। চলো ঘাটের কাছে যাওয়া যাক। ঘাটের কাছে এলাম, ঘাটের কাছে একটু তাও হাওয়া দিচ্ছিল, কিন্তু ওখানেও বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, চলে এলাম। এত গরমের জন্য এখানে গাড়ি করে এইভাবে জল দেওয়া হচ্ছিল, যাতে একটু রাস্তার লোকরা যারা ধরো সব কিছু ওই কলা ফলা যারা সব বিক্রি করছে, তো তারাও একটু আরাম পায়, আর যারা দর্শনার্থী আছে তারাও যেন আরাম পায় সেই কারণে। তো এখানে গিয়ে আমরা থালি নিয়েছিলাম, থালিটাও বেশ ভালোই ছিল। থালি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম। আমাদের দেখো ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, বন্দে ভারত। আমার মনে আছে এর আগের বছর এই ট্রেনটাতেই আমরা দিল্লি থেকে রিটার্ন এসেছিলাম, আর এই বেনারস পর্যন্ত এসেছিলাম। এই ট্রেনটাতেই এবার আবার যাবো, এটা দিল্লি টু বেনারস। চলো তোমাদের সাথে আবার দিল্লিকে দেখা হচ্ছে। এখন আমরা এইমাত্র একটু ঘুরে ফিরে ট্রেন এলাম, ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। যাই হোক, চলো যাওয়া যাক, ওঠা যাক ট্রেনে। ট্রেন খুলতেও একটু টাইম লেগেছে, আমাদের 3:30-র সময় ট্রেন ছিল। তো 3:30-র আগেই কিন্তু একদমই মানে ট্রেনের দরজা খোলাই হয়নি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ট্রেনের দরজা ফাইনালি 15 মিনিট আগে 3:15 নাগাদ খোলা হলো। দেন আমরা উঠে গেছি। মানে গরমটা একদম সহ্য করতে পারছিলাম না, আমার চোখ মুখের অবস্থা দেখো কি অবস্থা হলো। প্রথমেই বললো যে মালটাই ভালো না, খাই ওইরকম না, খাই ওইরকম নয়, দাও আমাকে দাও, যেটা সরি, আমার একটু ভুল বলা হয়ে গেল। 3টে না, আমাদের 3টেতেই আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল। ওই 2:45 নাগাদ আমাদের গেটটা খুলেছিল ট্রেনের। তো এক্স্যাক্ট টাইমগুলো না মানে আর মনে নেই, অনেক দিন পর এডিটিং করছি না, একটু ভুলভাল হয়ে যায় সে কারণে। তো টাটা বারাণসী, তো টাটা করে দিয়ে আমরা চলে যাচ্ছি। আর বন্দে ভারতে আমাদেরকে এখন দিয়েছে ইভিনিং টাইমে স্ন্যাক্স, তো দিয়েছে চাটা তো ভালো একদমই ছিল না, সাথে একটা কচুরি দিয়েছে, তারপরে এই গুড় দিয়া পাফকর্ন, তার সাথে দিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস। তো এগুলোই দিয়েছে যেগুলো দেয়। তো এই এক্সপিরিয়েন্স আমার আগের বারেও হয়েছে বন্দে ভারতের। তো খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই লাগে আমার। এটা চা নয়, এটা হচ্ছে গরম জল, ঠিক আছে? দিয়েছে জলের পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছে, তবে আমার বরের কিন্তু এটাও ভালো লাগছে।
টেস্ট কেমন? চায়ের টেস্ট আমার ভালো লাগছে, এত গরম জল লাগতে পারে, আমার ভালোই লাগছে। ভাই বলতে ভাই কিছু বল। সবাই দারুণ। কচুরিটা খুলো মনে হয়। ভাই ভাই বলে কথা। এই জায়গা যেখানে নাকি একবার স্নান করলি সব ধুই যেত বাপ। ওই জন্য এখন দুয়া পাও গেলে সব চলে গেছে, শুকনো মাঠ হয়ে গেছে। কি বলছিস? তো এখানে কুম্ভ মেলা হয়েছিল, তো সেগুলোই আমরা ডিসকাস করতে করতে আসছিলাম যে কোন জায়গাটায় হয়েছিল, কি হয়েছিল। গুড় দিয়া গুড়। তারপরে আমরা একটু খাচ্ছি গুড় বাদাম, তারপর ছিল স্যান্ডউইচ। তো এগুলো খাওয়া দাওয়া করছি আর যাচ্ছি, আর খুব বোরিং লাগছে। মানে কি বলতো, ট্রেনের জার্নিটা না অনেক সময় বোরিং হয়ে যায়। তবে আমরা এতটাই টায়ার্ড ছিলাম গরমে। তো অনির্বাণ দেখো ওখানে হাঁ করে ঘুমিয়ে পড়েছে, ওই পারে এসো হাঁ করে ঘুমাতে। আর আমি তো, আমার ঘুমটা কি বলতো খুবই পাতলা, সে কারণে আমি বসেই আছি। আমার মা ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করছে একবার করে, এই হচ্ছে। আর আমার মানে ফেসটার অবস্থা দেখো, আমাদের দিল্লি পৌঁছাতে পৌঁছাতে ওই রাত 10:30 এরকম হয়ে যাবে। তো এতটা ওই 8-9 ঘন্টার একটা জার্নি, তো ওইটাই আর কি। তো টিপটা আবার খুঁজে পেয়েছি, পরে নিয়েছি। টিপটা আমার পড়ে গিয়েছিল, তো টিপটা আবার খুঁজে পেয়েছি, তো টিপটা পরে নিয়েছি। তো ওইটাই ভাবছি যে একবার ওয়াশরুম যেতে হবে, তো সে কারণে ভাবছি কখন যাব। আর চলো একবার ওয়াশরুম থেকে ঘুরে আসাই যাক। তো এরপর চলে এলাম একটু ওয়াশরুমে। তবে বন্দে ভারতের ওয়াশরুমগুলো আমার ভালোই লাগে, মানে ওয়াশরুমটা ঠিকঠাক। এমনি নর্মাল 3 টায়ার এসি বলো, 2 টায়ার এসি বলো, সবের থেকে কিন্তু খুব ভালো লাগে আমার বন্দে ভারতের ওয়াশরুম। বেশ নিট অ্যান্ড ক্লিন, আর আমার তো নিট অ্যান্ড ক্লিন ছাড়া পোষায় না। তো সেই কারণে ভাবলাম চলো তোমাদের সাথে একবার ওয়াশরুমটা শেয়ার করে দেওয়া যাক। তো এই আর কি। তো আইজো আমি মানে পুরো একদম কি হয়ে গেছি, মানে মতো মাথা খারাপ হয়ে গেছে আমার। তো এত গরম লাগছিল না বাইরের দিকে, তোমাদেরকে কি বলি। তো চলো এখন এসিতে যাওয়া যাক। সত্যি কথা বলতে গরমটা না জাস্ট নেওয়া যাচ্ছে না এই বছরে এখনও অবধি, মানে এত পরিমাণে গরম যে সেই গরমের শেষ তো আর হয়ই না। আর আমার মুখটার অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে আমার মুখটা। তো যাই হোক, এই নিয়েই ছিল আজকের আমার এই ভিডিওটা। তো চলো এবার আমরা দিল্লি স্টেশনে নামবো। তার আগে এদের দুজনকে দেখো, দুজনেই বোঝা যাচ্ছে প্রচুর আমাদের, মানে চলো এবার আমরা তো চলো ডিনার করবো। তার আগে তোমাদেরকে বলি যে আমাদের ডিনারে কি কি আছে। আমার আছে দই, আলুটা নিয়ে নিয়েছি অনির্বাণ, এটা হচ্ছে পনিরের সবজি, ডাল আর ভাত। আর এদের আছে চিকেন, রুটি, আলুর সবজি, আর সেম পেঁয়াজ রসুন পেঁয়াজ ছাড়া খাবার খাচ্ছে। দইটা লাস্টে কিভাবে খাচ্ছি দেখো, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর নুন দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল লাস্টে আমাদের আইসক্রিম খাওয়ার নাই। আর এই যে দু ভাই দুটা করে আইসক্রিম খেলো, দুটা করে আইসক্রিম খাচ্ছে দু ভাই। পেট ভরছে না, আমাদের গুলো লিয়ে নিল পেড়ে। ভাই ভাই এ ভাই এই যে ছোট ভাই আর ওইটি বড় ভাই, দুজনে ভাই ভাই। এই ভাইয়ের ছেলে বলতে পারে তো বসে নিল কাঁদাবো এই ভিডিওটা সেভ করো। কাঁদাবো। কাঁদা তোর কত ক্ষমতা দেখছি তোর কাঁদা। যাই হোক, ফাইনালি আমরা নেমে পড়েছি দিল্লি স্টেশনে। এখানে আমাদের কত ট্রানজিশন ভিডিও নেওয়া ছিল সেগুলো নিয়েছি। আর এরপর আমরা কোথায় যাব? হ্যাঁ, এরপর আমরা যাব আমাদের হোটেলে। আর আমাদের কিন্তু এয়ারপোর্টের সামনেই হোটেল নেওয়ার কথা, এখনও পর্যন্ত আমরা হোটেল ঠিক করিনি। আমরা যাব, তারপরে ওখানে গিয়ে ঠিক করব। তো মরো অবস্থা, দিল্লির কি বিভৎস গরম কি বলবো। তবে আমার জামাটা কিন্তু আজকে খুবই কমফোর্টেবল একটা জামা ছিল। তো এই চুড়িদারটা সত্যি আমি বেনারসে গিয়েও প্রচুর আরাম পেয়েছি। আর এতদূর পর্যন্ত জার্নি করতেও আমার কোনো অসুবিধা হয়নি। তো এটা আমি মিজোর থেকে নিয়েছিলাম, নিউ দিল্লি স্টেশন। তো চলো
তারপর আমরা আমাদের নিজেদের গাড়িতে উঠে পড়েছি। গাড়িটাও আমরা বুকিং করে রেখেছিলাম যখন আমরা ট্রেন থেকে নামছিলাম তখনই। তো তারপরে চলে এলো আমাদের গাড়ি। এখন আমরা যাচ্ছি আর রাতে দিল্লি শহরটাকে সুন্দরভাবে দেখতে দেখতে যাচ্ছি। সত্যি কথা বলতে দিল্লিটা আমার খুবই প্রিয় একটা শহর। আমার ভালোই লাগে দিল্লি, জানি এখানে পলিউশন বেশি, তাও আমার ভালোই লাগে। রাত্রেবেলা দিল্লি তো আরও বেশি ভালো লাগে। তো এই যে আমরা রুমে ঢুকে পড়েছি। এবার বাকিটা কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব, যে আমরা যাচ্ছি, তারপর আমরা কি করছি সব কিছুই। তো দেখতে থাকো ব্লগ।